হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও কিন্তু চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমি জানি আজকে আমি যেই রেসিপিটা বানাতে চলেছি সাধারণত অনেকেই এই রেসিপিটা পছন্দ করে না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি শুকনো মাছ বানাতে চলেছি। তোমরা কে কে শুকনো মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা এই শুকনো মাছ খেতে অপছন্দ করো তারা আমার এই আজকের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোর মাথা বাদ দিয়ে দুটো খণ্ড করে কেটে নিয়েছি। এরপর উষ্ণ গরম জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি শুকনো মাছের বাটা বানাবো তাই কিন্তু আমি মিক্সচারে ভালো করে মাছগুলোকে পেস্ট করে নিচ্ছি। আমি যেহেতু আগে কোনোদিনও এই ভর্তাটা বানাইনি তাই আমি ঠাম্মার কাছে ফোন করে শুনে নিলাম যে কি করে বানাতে হয়। ঠাম্মা বলল এতে নাকি বেশি কিছুই লাগবে না, তাই ঠাম্মার কথা মতো এদিকে একটা পেঁয়াজ আর একটা রসুন আমি ছাড়িয়ে নিলাম। আর এদিকে মিক্সচারে শুকনো লঙ্কা আর ছাড়িয়ে রাখা রসুন দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই গরম করে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে আসলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। বেশ কিছুক্ষণ ধরে ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণে হলুদ। পেঁয়াজটা তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আমি কিন্তু স্বাদ মতন চিনিও এতে অ্যাড করেছিলাম। যে কোনো তরকারিতে চিনি দিলে কিন্তু স্বাদের পরিমাণটা ব্যালেন্স হয়ে যায়। আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই আমি এখানে অল্প একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু আমি শুকনো মাছের পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। চলো শুকনো মাছ আমার এদিকে হতে থাকুক আর আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। সুস্মিতা মাইতি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার রান্নার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তোমার কথা বলার ধরনটাও আমার অনেক ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শ্রেয়া আইডি থেকে একটি মিষ্টি দিদিভাই আমাকে বলছে যে দিদিভাই তোমার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, আমার নামটা একটু নিও প্লিজ, তোমার রান্নাটা যেরকম সুন্দর তুমিও অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সঙ্গীতা পোরেল দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তোমাকেও আমার অনেক ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই দেখো আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে শুকনো মাছ ভর্তা কিন্তু আমার একদম রেডি। এবার আমি খেয়ে তোমাদেরকে বলবো যে খেতে কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। আর তোমরা যারা যারা এটা কখনো বাড়িতে ট্রাই করোনি তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।